আই বাবু বস, খেতে দিয়ে দিচ্ছি। বসছি। বেলাও হয়ে গেছে, আড়াইটা বাজছে। বসছি। বাহ, তো মনের মতোই মেনু শুরুতেই আমার পোস্ততেই চোখটা পড়ে গেল। আজকে কি বার বল? আজকে তো শনিবার, ডেফিনেটলি নিরামিষ। ডেফিনেটলি নিরামিষ। একদমই হবে। তো নিরামিষে তো একটু ভাজা নালে খেতে ভালো লাগে বল? একটু ভাজা নালে ভালো। তো আজকে ডাল করিনি বুঝলি, ও আবার কি, ওই এইটাই পোস্তটাকে করেছি এই যে কাঁচা লঙ্কা দিয়ে। ঝোল ঝোল পোস্ত করে দিয়েছো। হ্যাঁ, এইটাই তো অনেক। বাবা বললো এইটাই ডালের কাজ করবে, আর ডাল করতে হবে না। আর ওইটা করলা ভাজা, প্রথম ভাতে করলা ভাজা, সেটা তো অবশ্যই। করলা ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা। আর এই যে নামাবার সময় পোস্ততে একটু কাঁচা তেল ছিটিয়ে দিয়েছি, দেখ কি সুন্দর লাগছে। এইটাতে হ্যাঁ, এই খেয়ে তো দিয়ে দিচ্ছি। যাও দেখি এখানে খেয়ে। ও টেস্ট করবি তাই বল। ও তো কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত আর বলতে হবে না। ডাল ফেল। হ্যাঁ, এই ঝোল ঝোল আর তোমার পোস্ত। যেমন থাকে টক দই, আর আজকে মাছ মাংস নাই বলে তোমাকে একটা মিষ্টি দিলাম। সে ঠিক আছে, মিষ্টিটা না দিলেও চলতো। চাটনি নাই, তুই মিষ্টি খাও, আর তোমার তো টক দই আছে। রসগোল্লা আমার খুব ফেভারিট। হ্যাঁ, সে তো বটে। রসগোল্লা শুধু তোমার না, বাঙালিদেরই ফেভারিট। একদম একদম। বাঙালিদের রসগোল্লা একদম সত্যি বলার অপেক্ষা। হ্যাঁ এক দুটো ভাজা না হলে। হ্যাঁ, সে তো বটে। শুধু রসগোল্লা খেলে হবে, তার সঙ্গে সব একটু মিলিয়ে খেতেও হবে, সেটা তো ঠিক। তবে মেন ফ্যাক্টর হচ্ছে এটা, এই কোনটা? ঝোল ঝোল পোস্ত একটু হ্যাঁ, কাঁচা হ্যাঁ, তেল। হ্যাঁ। আজকে আকর্ষণ হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে, আর কাঁচা তেল লাস্টে নামাবার পর আমি একটু কাঁচা তেল এই যে ছিটিয়ে দিয়েছি। এর একটা গন্ধটা অন্যরকম। আর সবার একটু সর্দি সর্দি মুখ তো। না, এখন সাবধানে থাকা হ্যাঁ, উচিত। একটু ওই যে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেলে আমার মনে হচ্ছে মুখটা যেন ছেড়ে যাবে। একদম একদম। কালকে রবিবার একটু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে বেটে একটু মশলা করে প্রথম ভাতে একটু আলু সেদ্ধ দিয়ে গরম গরম খেতে হবে, তবেই মুখ ছেড়ে যাবে একদম। সর্দি মুখটা একবারে ছেড়ে যাবে। বেশ, হ্যাঁ, তুমি তাহলে খাও, আমি তাহলে আনছি আমারটা। আমি বেশি খেতে পারবো না, সর্দিতে ভালো লাগছে না মুখটা। যেটুকু একটু তো কিছু খেতে হবে, হ্যাঁ, ওষুধটা তো একটু খেতে হবে। ওইটাই। ওই একটুখানি কিছু খাও। ঠিক আছে, বেশ, তুমি বেশ। খাও।